Bonsoir. আজকে আলফা ইনস্টিটিউটে আমাদের লেসন ফ্রেঞ্চ বেসিক। আমরা ফ্রেঞ্চ বেসিকের কোশ্চেন্স অ্যান্ড আনসার্স এই ফরম্যাটে আমরা বেসিক কিছু লেসন আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এক্সপ্রেশনগুলো কীরকম আছে। তখন কি আছে এখানে? Comment tu t'appelles? Comment tu t'appelles? এই কোশ্চেনটা আরও একভাবে হয়, এটা যদিও ইনফর্মাল, সেটাও এখানে শিখিয়ে দিয়ে রাখি। সেটা হলো comment vous vous appelez? Comment vous vous appelez? এটা আমরা আবার কোনো একটা লেসনে আমাদের আসবে। আজকে এটুকুতে থাকুন যে comment tu t'appelles, এটা ইনফর্মাল ক্লাসে হয়তো comment tu t'appelles স্টুডেন্টদেরকে বলা হয়, comment vous vous appelez বলা হয়। ওকে, তাহলে আনসারটা কি? je m'appelle, je m'appelle Olivier, je m'appelle Olivier. Comment tu t'appelles? Je m'appelle Olivier. আশা করি বুঝতে পেরেছেন। ওকে, চলেন আমরা নেক্সট চলে যাব। Où habites-tu? Où habites-tu? Où habites-tu? Où habites-tu? Où habites-tu? Où, where habites-tu? Where do you live? ওকে, তাহলে তুমি কোথায় থাকো? ওকে, কোথায় বাস করো? j'habite, আনসারটা দেখুন কি আছে। j'habite à Paris. j'habite à Paris en France. কোথায় এটা? j'habite à Paris en France. ঠিক আছে, তাহলে কি কোশ্চেনটা কিভাবে আসছে? où habites-tu? où habites-tu? j'habite, আনসারটা হলো j'habite। হ্যাঁ, j'habite, জে অ্যাপোস্ট্রফ এইচ এ বি আই টি, হ্যাঁ, উচ্চারণটা হলো j'habite, j'habite, j'habite à Paris। কিভাবে হলো উচ্চারণটা দেখুন। টি তো আমরা লাস্টটা উচ্চারণ করব না, তাহলে আবিদ টি পর্যন্ত থেমে গেছে। তাহলে j'habite and then a with accent, j'habite à Paris en France। তাহলে où habites-tu? j'habite à Paris। হতে পারে আপনি বলতে পারেন j'habite à ঢাকা, না j'habite à দিল্লি। ওকে, তাহলে চলুন আমরা নেক্সট এক্সপ্রেশনে চলে যাব। দেখুন এখানে কি আছে? quel âge as-tu? quel âge as-tu? quel âge, quel, কিউ ইউ ই এল, quel, হ্যাঁ, উচ্চারণটা হলো quel âge, এ উইথ accent circumflex, এই অ্যাকসেন্টে আ জি ই, হ্যাঁ, âge, quel âge as-tu? এস আর টি ইউ টু। ওকে, quel âge as-tu? ঠিক আছে, quel âge as-tu? কোশ্চেনটা আবার ঘুরেও বলা যায়, tu as quel âge? tu as quel âge? ওকে, আপনার বয়স কত? what age do you have? যে 11 ans। এখানে কি বলছে? যে, যে অ্যাপোস্ট্রফ এ আই, যে, আই হ্যাভ। ওকে, দেখুন একটা বিষয় হলো যে ইউরোপিয়ান মোটামুটি ইংরেজি ছাড়া অন্যান্য সব ভাষাতেই ওরা এজটা বলে নট আই এম লাইক ইন ইংলিশ অ্যাজ উই সে আই এম 20 years old হোয়াট এভার, বা হি ইজ 30 years old, এরকম না। ওরা বলে আই হ্যাভ দিস ইয়ার্স। ওকে, সো এখানে ওরা ওরা ওটাই বলছে, ওই ফরমেশনে বলছে যে 11 ans, 11 হলো 11, হ্যাঁ, যে 11 ans, যে 11 ans। দেখুন যে অ্যাপোস্ট্রফ এআই উচ্চারণটা হলো যে,
এআই এ উনস, ও এন জেড, এটা তো আমরা শেষে উচ্চারণ করছি না, তাহলে উনস জেড পর্যন্ত। উনস, ও এন হলো ও এন এর উচ্চারণটা হলো নেজাল উনস, অ্যান্ড দেন অ, আমরা শেষের এসটা উচ্চারণ করছি না, তাহলে এ এন এর উচ্চারণ হলো ও এনটা কিরকম ছিল আর এ এন হলো অ, তাহলে যে উনস অ, ঠিক আছে। যে উনস কেলাস জাতু, এটা যদি ভু দিয়ে বলি তাহলে এটা হবে কেলাস আভে ভু, অথবা ভুজ আভে কেলাস, এভাবেও বলা যেতে পারে কেলাস আভে ভু, ঠিক আছে। চলুন আমরা পরের এক্সপ্রেশনে চলে যাই। দেখুন এক্সপ্রেশনটা একটু বড়, কিন্তু ব্যাপার না, ঠিক আছে। এখানে কি আছে দেখুন, quelle est la date de ton anniversaire? Quelle est la date de ton anniversaire? C'est le 9 juillet. চলুন আমরা এটাকে একটু ভেঙে দেখি। কিউ ইউ ই এল এল ই, কেল, এ লা দাঁত, ডিএটি দাঁত, হ্যাঁ ই তো আমরা উচ্চারণ করছি না, সো উচ্চারণটা হলো কি দাঁত। ডি ই তো ও মতো উচ্চারণ ও, তাহলে দ, তারপর টি ও এন, ও এন হলো তাহলে তো, এ এন এন আই অ্যানি, ভি ই আর ভ্যার, এস এ আই ভ্যাক স্যার, আই আর ই শেষে আছে, তাহলে আগের পর্যন্ত আমরা উচ্চারণ করব আর পর্যন্ত, তাহলে কি আসলো আনি ভ্যার স্যার, আনি ভ্যার স্যার। Quelle est la date de ton anniversaire? C'est le 9 juillet. ঠিক আছে, উচ্চারণটা পাওয়া গেছে। কেল, কিউ ইউ ই এল এল ই, কেল, ওকে। এ ইএসটি হলো এ, লা দাঁত, দ ton anniversaire. Quelle est la date de ton anniversaire? C'est le 9 juillet. ধরুন সে, সি অ্যাপোস্ট্রফ, এখানে সি কিন্তু আসলে সো, সিই, তো এখানে আরেকটা পরেরটা হলো ইএসটি থাকার কারণে একটা অ্যাপোস্ট্রফ হয়ে গেছে। সো এখানে কি হলো, সে লো নফ, এন ই ইউ এফ নফ, হ্যাঁ, জুইয়ে, দেখুন উচ্চারণটা কীভাবে জুইয়ে হলো, জে ইউ আই জুই, এল এল সাইলেন্ট, ইটি এ, ইটির উচ্চারণ এ, জুই এ, c'est le 9 juillet. তাহলে কি, quelle est la date de ton anniversaire? C'est le 9 juillet. C'est le 9 juillet. ঠিক আছে, প্রনাউন্সিয়েশনটা ধরতে পেরেছেন আশা করি। তাহলে কিভাবে, quelle est la date de ton anniversaire? C'est le 9 juillet. আনসারটা কি হলো তাহলে, c'est le 9 juillet। আপনার অ্যানিভার্সারি মানে কি, আপনার বার্থডে কবে, quelle est la date de ton anniversaire? What is your birthday? C'est le 9 juillet. It is 9th of July. It is 9th of July. ঠিক আছে, 9 juillet July. Okay, it is 9th of July. Okay, next. এখানে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি, toi des sœurs, toi, tu as des sœurs, tu as des sœurs, tu as des sœurs, sœurs মানে হলো সিস্টার, আ হলো have, they, so do you have sisters? You are they, yes, yes তো উচ্চারণ এর মতো, তাহলে they, you are they, so এস ও ই, এটা কিন্তু ও আর এটা একসঙ্গে জোড়া লাগানো থাকে, এখানে যা হোক একটু প্রবলেম দেখা যাচ্ছে, হোয়াট এভার, এস ও ই ইউ আর এস, শিওর, উচ্চারণটা হলো শিওর, শিওর, ওকে, টু আর দে শিওর, ওকে। তাহলে আনসারটা কি হচ্ছে, যে উনস, যে উনস,
আই হ্যাভ আ সিস্টার, হয় উন, এখানে দেখুন উন, ইউএনই উন, যে উন সর, যে উন সর, আই হ্যাভ আ সিস্টার। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট এক্সপ্রেশনে যাই। এখানে কি আছে, তু আ দে ফ্রের, এফ আর ই আর ই এস, ফ্রের, উচ্চারণটা কি, ফ্রের মানে হলো ব্রাদার। ওকে, আমরা কি পেলাম, সিস্টার পেলাম, সো এখানে আছে ফ্রের। তাহলে তু আ দে ফ্রের, je n'ai pas de frère, je n'ai n apostrophe ai, হ্যাঁ, pas de frère। ওকে, তু আ দে ফ্রের, ডু ইউ হ্যাভ ব্রাদার্স, আনসার কি আসছে, জোনে পা দে ফ্রেয়ার। আর যদি থাকে তাহলে আপনি তো আগেরটা তো বলেছেন যে উনস, তাহলে এখানে কি বলবেন, তাহলে যদি আপনার ধরুন আপনার ব্রাদার একটা আছে তাহলে কি বলবেন, যে আ ফ্রেয়ার, নট উন, হ্যাঁ, আগেরটাতে দেখুন, আগেরটাতে কিন্তু আপনি বলেছেন উনস, হ্যাঁ, যে উন ইউএনই, কিন্তু যখন এখানে ফ্রেয়ার বলবেন মানে ব্রাদার আছে তখন কিন্তু আ হয়ে যাবে, এই মাস্কুলিন এবং ফেমিনিনের বিষয়, হ্যাঁ, ঠিক আছে, আ হলো মাস্কুলা আর উন হলো ফেমিনা। ওকে, মাস্কুলা এই ফেমিনা হয়। আরে ওকে, তাহলে কি হলো, জোনে পা দো ফ্রের। ওকে, নেগেটিভ করতে হলে একই নিয়মে, তাহলে জোনে পা দো সর, জোনে পা দো ফ্রের, j'ai un frère, j'ai une sœur। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট এক্সপ্রেশনে যাই। এখানে কি আছে, হ্যাঁ, অনেকে তো পেট পেট লাভার, তো তাহলে হয়তো অনেকে বিভিন্ন অ্যানিমেলকে পেট হিসেবে, কেউ ক্যাট, কেউ ডগ। ওকে, তো দেখা যাক এখানে কি আছে, টু আ an animal, টু as an animal, ডু ইউ হ্যাভ আ, হ্যাঁ, টু আ an animal। ওকে, দেখেন এখানে কিন্তু ইংলিশের এর সঙ্গে এটা কিন্তু মাস্কুলা, হ্যাঁ, অ্যানিমেলটা মাস্কুলা, তাহলে ডু ইউ হ্যাভ আ, কিন্তু আমরা কিন্তু অ্যানিমেল যেহেতু বলবো ইংলিশে তখন কিন্তু ডু ইউ হ্যাভ অ্যান অ্যানিমেল। ওকে, তুয়া an animal, তুয়া an animal, ডু ইউ হ্যাভ অ্যান অ্যানিমেল। ওকে, তুয়া আ ইউএন, হ্যাঁ, অ্যানিমেল। ওকে, এখানে কি বলছে, ডু ইউ হ্যাভ অ্যান অ্যানিমেল, কি বলছে, যে আ ইউএন আ, যে আ chien, CHI, chien, un chien, ouais, j'ai un chien, j'ai un chien, toi un animal, আমি উচ্চারণ করছি তু আ জান অ্যানিমেল, হ্যাঁ, এই যাটা কেন বলছি, তু আ আন অ্যানিমেল না বলে, হ্যাঁ, যা কেন বলছি দেখি, এটা একটু ভেঙে দিই, তু আ এস, তু আ এস না, আ এস এর পরে একটা ভাওয়েল ইউ, এই এসটা যে কিন্তু ওই সাউন্ডের সঙ্গে লেগে গেল, হ্যাঁ, তাহলে লেগে যে জয়েন্ট হয়ে কি হলো, তুয়া জা, শেষের এসটা ওই আর সঙ্গে যুক্ত হয়ে কি হলো, জা, তুয়া জা। আবার এই পরের এনটা কিন্তু এই এ আর এন, আবার পরের অ্যানিমেলের আর সঙ্গে লেগে গেছে, তুয়া জান অ্যানিমেল, জা ন্যানিমেল হয়ে গেছে, হ্যাঁ, তুয়া জান অ্যানিমেল, তুয়া জান অ্যানিমেল, j'ai un chien, I have a dog, j'ai un chien, oui, d'accord, oui, allez, allez, এখানে দেখুন পছন্দ অপছন্দ নিয়ে কথা বলা হচ্ছে, তু এম লিসপো, তু এম এ আই এম ই এস, এম, উচ্চারণ হলো তু এম লিসপো, তু এম লিসপো, হয় j'aime le football, do you like the sports, হয় আমরা তো ডু ইউ লাইক দ্য স্পোর্টস বলি না, হ্যাঁ, ডু ইউ লাইক স্পোর্টস এটা ইংলিশে বলে, রাইট, কিন্তু এখানে লিটারাল ট্রান্সলেট করলে কি হবে, ডু ইউ লাইক দ্য, লো হলো দ্য না, দ্য স্পোর্ট, টু এম লভ স্পোর্ট, ওকে, জেম লভ ফুটবল, ডু ইউ লাইক, ওকে, তাহলে ডু ইউ লাইক স্পোর্ট, সেখানে আমরা কি বললাম, জেম লো ফুটবল, আপনি যে কোনো কিছু বলতে পারেন, জেম লো ক্রিকেট, হোয়াট এভার, জেম,
তাহলে আই লাইক 2m quelque chose, ওকে। যদি কেউ বলে যে মানে হোয়াটএভার 2m, ডু ইউ লাইক, হ্যাঁ, বুঝ জেমে, ফর্মালি যদি বলে তাহলে বলবে বুঝ জেমে, হ্যাঁ। আর এখানে হলো 2m, ওকে, জেম, ওকে। আই লাইক 2m, ইউ লাইক, ওকে। 2m লিখবো, কোশ্চেন করছে, তাহলে জেম লো ফুটবল, জেম লো ফুটবল। এখানে হয়তো আপনারা খেয়াল করে থাকবেন যে কোশ্চেন বিভিন্ন স্টাইলে করা হতে পারে, যেমন যেমন দেখেন টু এম লো স্কোপ, এটাও কিন্তু কোশ্চেন। এখানে কিন্তু সাবজেক্টের পরে ভার্ব আছে, ভার্বটাকে কিন্তু আগে দেওয়া হয়নি, আবার ভার্বটাকে আগে দিয়ে এম টু লো স্কোপ, এটাও বলা যেতে পারে এম টু লো স্কোপ, সেটাও কোশ্চেন, ওকে। তাহলে কি হলো জেম লো স্কোপ, ওকে। আর দেখো তাহলে টু ওয়াজ অ্যান অ্যানিম্যাল, এটা আমরা করে ফেলেছি না? ওকে, তাহলে আমরা মোটামুটি আবার একবার দেখে নিই যে আমরা কি কি ইয়ে করলাম। তাহলে কি টু ওয়াজ অ্যান অ্যানিম্যাল, যে আশিয়া, ওকে, টু এম লো স্পো, জেম লো ফুটবল, ওকে। টু ওয়াজ অ্যান অ্যানিম্যাল, তাহলে টু আ দে ফ্রের, je n'ai pas de frère, et après tu as des sœurs, j'ai une sœur. Quelle est la date de ton anniversaire? Oui, c'est le 9 juillet. তো শিখেছি আমরা, এরপরে আমরা কি শিখেছি? Quel âge as-tu? J'ai 11 ans. Quel âge as-tu? J'ai 11 ans. 11 years, hein? Ok. Où habites-tu? Où habites-tu? J'habite à Paris. I live in Paris. Oui. En France. En France. Ok. তারপর আমরা কি শিখেছি? Comment tu t'appelles? Je m'appelle. Most asked question, right? Comment vous vous appelez, monsieur? Comment tu t'appelles? Comment vous vous appelez, monsieur? Je m'appelle Olivier. Je m'appelle blabla. Je m'appelle whatever. You can say. Comment tu t'appelles, monsieur? Comment vous vous appelez, monsieur? এটা ফর্মাল, ওকে। comment vous vous appelez, monsieur? আবার vous appelez comment, monsieur? এটাও বলতে হবে। tu t'appelles comment? tu t'appelles comment? এটাও কোশ্চেন। vous appelez comment, monsieur? এটাও কোশ্চেন, and it's right, okay. So hope you have got all the things so far you have learned. Any problem you face, okay, you can just let us know by writing a comment, and we will take care of that, any problem you face here. So I would like to tell all of you, please আপনারা আমাদের এই যে চ্যানেলটা আছে এটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করে রাখবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সেটিকে আপনারা দেখতে পান। আপনাদের সবাইকে যে যেখান থেকে আমাদের ক্লাস, অনলাইনে ক্লাস করলেন এবং অফলাইনে বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা ক্লাস ফলো করে রেখেছেন, লাইক করে রেখেছেন, আমাদের ক্লাসগুলো পছন্দ করেন, তাদের সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ম্যাক্সিমাম